গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যে সোনালী বাঁধ, সেই সোনালী বাঁধে প্রতি বছর ন্যায় গত 2023 সালেও কিন্তু এই বনায়ন প্রকল্প, সামাজিক যে বনায়ন প্রকল্প বন বিভাগের, সেই বনায়ন প্রকল্পের কিন্তু বাগান এই সোনালী বাঁধে আবারও করা হয়েছে। তো এবারের এই বাগানটা গতবারের অন্য বছরের তুলনায় কেমন হয়েছে? আমাদের এই বাগানের একদম সিনিয়র যে প্রথম থেকে যে সদস্য আছেন আমাদের ফারুক চাচা এবং জহুরুল ভাই, আপনারা কিন্তু দুইজনে প্রথম থেকে কিন্তু এই বাগানে একদম যখন থেকে সৃষ্টি তখন থেকে আছেন। আপনারা জানেন যে এই বাগানটা তখন থেকে কয়েকবার করা হয়েছে। এবারের বাগানের একটু ব্যাখ্যা প্রথমে ফারুক চাচা বলেন। আমাদের এই বাগান এবার ধরা সোনালী বাঁধে 3বার করলাম। তার মধ্যে এবার যে আমরা বাগানটা লাগাছি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাগান হয়েছে, গাছগাছালা খুব সুন্দর হয়েছে এবং আমাদের এই বাগান সাজায় উপকারও জনগণের হয়েছে। বাঁধে গাছের তলে বসিয়ে হাওয়া বাতাস ছেঁয়া পায়, আমরা তার জন্য পরিশ্রম করে আমরা এটা সাজিয়ে দিছি। ছায়া যেমন গাছ দেয়, অক্সিজেন দেয়, সমাজের পরিবেশ ভারসাম্য রাখে, তো এটার পাশাপাশি আপনারা অর্থনৈতিকভাবে যে সদস্যরা স্বাবলম্বী হন, সে অর্থনৈতিকভাবে অন্য বছর কীরকম আয় করছে? আমরা অতিকে যেটুকু পাচ্ছি তার চাই ইনশাল্লাহ আশা করা যায় এইবারকার বাগান আমাদের যেভাবে সৌন্দর্য হয়েছে তাতে আমরা লাভবান হতে পারবো। অন্য বছর চাই এবার আমরা লাভবান হতে পারবো। সোনালী বাঁধের খোলাহাটির যে শেষ সীমানা, সেখান থেকে সৈয়দ আলীর বাড়ির পিছন পর্যন্ত 2 কিলো সিডলিং যেটাকে বলে, 2 কিলোর এই যে 2 কিলোমিটারের এই বাগানের এবারের সবচেয়ে ভালো বিষয় যেটি, যে আমাদের এই গোদারহাটের শুধু যে 18 জন সদস্য, এখানে 18 জন সদস্যর বাইরেও পুরো গ্রামবাসী সবাই, এই যে প্রতিবেশী যারা, প্রত্যেকেই অত্যন্ত সহযোগিতা করেছে এবং তারা মিলেমিশে মানে গাছ যাতে নষ্ট না হয়, ছাগল গরু পশু যেন গাছের ক্ষতি না করতে পারে, একেবারে সবাই সম্মিলিতভাবে এই গাছের বাগানটাকে রক্ষা করার জন্য কিন্তু চেষ্টা করেছে। এবং প্রথম থেকেই তো আছেন আপনি আমাদের কামারপাড়ার যে জহুরুল ভাই, উনি প্রথম থেকেই আছেন। তো আসলে সহযোগিতা এলাকাবাসী 10 জনের কাছে সহযোগিতা আছি 8 সাল থেকে, তো তারপর 23 সালে ফিরে আবার নতুন করি সবাই মিলিয়ে আমাকে সহযোগিতা করিয়ে আমি আবার নতুন করি তারা ফিরে আবার বহন করছি। নাগাতে সুন্দর হয়েছে সোনালী বাঁধে মোটামুটি। এর আগে যে গাছ কাটার পরে তাপমাত্রা খুব আছে, কাহিয়ে আস্তার মধ্যে উঠতে পারে নাই, পর দেখলাম যে আস্তার মধ্যে কাহিয়ে ছায়া পায় না, আবার নতুন করে আবার 23 সালে থেকে আবার শুরু করলেন। এই গাছগুলো 2-3 বছর আল্লাহ মোটামুটি খুব ভালো হয়েছে। সবাই সহযোগিতা আমার করে, আমি যখন থেকে চাই সবাই দেয়, যার সাথে আমাকে সহযোগিতা করার জন্য আমি সবগুলো মিলিয়ে কাজ করে বেড়াচ্ছি। যখন ধীরে চাই সবাই অনুমতি দেয়, আমার এও করে, সবাই মোটামুটি যাই হোক সহযোগিতা করে, পাবলিকও সহযোগিতা করে বেড়াইছে। বাগান সুন্দর হয়েছে আমার এবারকার, এবার 3 বাগান কোনোবার হয়। এর আগে যে 3বারের বাগানের থেকে এবারের বাগানটা খুব ভালো হয়েছে। গাছগুলো খুব 8 সাল ধরে লাগাচ্ছিলাম, সেটা মোটামুটি খুব ভালো হয়েছে। যে বন্যার সময় কিছু ক্ষতি হয়েছে তাও ভালো হয়েছে, তার থেকে এবার খুব ভালো হয়েছে আল্লাহ। এই যে বাগানের কথা যেমনটি বলছিলেন জহুরুল ভাই, কামারপাড়ার জহুরুল ভাই, উনি মূলত আসলে গাছ হচ্ছে কি বলবো, যে মানে পরিবেশের যে পরিবেশের ভারসাম্য এই গাছপালা নিধনের কারণে অপ্রয়োজনীয় গাছকে কেটে বাড়িঘর নির্মাণ এবং ছোট ছোট গাছগুলোকে কেটে যারা জ্বালানি হিসেবে ব্যবহার করে, সেই কারণে কিন্তু পরিবেশের এই যে তাপমাত্রা বৃদ্ধি পায়, যেমন পরিবেশের এই তাপমাত্রা বৃদ্ধির কারণে মানে প্রচণ্ড গরম, কখনো প্রচণ্ড গরম, আবার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা। এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায় একমাত্র সবচেয়ে উপকারী হচ্ছে এই গাছ। তো এই গাছের বাগান, এই গাছ হচ্ছে গাইবান্ধার যে বন বিভাগের যিনি কর্মকর্তারা, ওনারাও বারবার খোঁজ খবর নিচ্ছেন এবং গাছের বাগান ভালো হওয়ায় গাইবান্ধায় যে দায়িত্বপ্রাপ্ত অফিসার উনি এবং ওনার সাথে যারা প্রত্যেকেই এদিকে নজর রাখে। এবং এই যে সদস্য 18 জন সদস্যর বাইরেও সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাগানটা অন্যান্য বারের তুলনায় এবারে একেবারেই সুন্দর হয়েছে। যদি আরেকজন আসছেন, আপনি তো প্রথম থেকেই ছিলেন,
আপনিও প্রথম থেকেই ছিলেন, এবারের বাগানটা কেমন হয়েছে একটু বলবেন? এবারকার বাগানটা সবচেয়ে উত্তম বাগান হচ্ছে আমাদের। তো যাই হোক, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা যে গাছের বাগান লাগাছি, এখন দেখার জন্য খুব আর কি সৌন্দর্য। তো তাই সবাই আমাদের চেষ্টা যাতে বাগানটা আমরা টিকিয়ে রাখতে পারি, এটাই সবার আমাদের কামনা।